শুভ সকাল বন্ধুরা। তা তোমরা কেমন আছো? আমার ছোট্ট পরিবার থেকে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। তো ভিডিওটা আমি এখন থেকেই শুরু করছি। গুড মর্নিং। তো সকালবেলায় তো জানো বাসি কাজ থাকে, তা সকালবেলায় ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে। কিছুটা কাজ হয়েছে আর কিছুটা কাজ বাকি আছে। ওই যে দেখো কলপাড়ে জামা কাপড় ভিজিয়েছি, ওগুলো কাচবো। এবার জলটা গামলায় ভরবে, তারপরে যে কাচতে পারবো। ভিতরে কাচা যায়, কিন্তু এখন যেহেতু টাইম কলের জলটা আছে, টাইম কলের জলটা দিয়েই কেচে নেব। আর দৌড়েও জল টল দেওয়া হয়ে গেছে। ওই দেখো বাসি জামা কাপড় ছেড়ে ওখানে ধুয়ে দিয়েছি। আজকে রোদ উঠবে, রোদ একটু একটু উঠছে, তা ভালোই লাগছে। শীতের দিন সকালবেলায় রোদ রোদ ভাব। আর এই দেখো গেটের সামনেটা রাস্তায়, এটাও সকালবেলায় জল দিতে হয়, এটাকেও দিয়ে নিয়েছি। তো চলো ঘরে যাই। এখন আমাকে কি করতে হবে, জামা কাপড় কাচতে হবে, রান্না বসাতে হবে। চা খাওয়া হয়ে গেছে, তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠে গেছে, ও রেডি হচ্ছে, বেরিয়ে যাবে। তা ওই দেখো আমাদের পটলবাবু রেডি হয়ে গেছে। ওই যে পটলবাবু রেডি হয়ে গেছে। এখন পটলবাবু বেরিয়ে যাবে, সোয়েটার পরবে, মাফলার নেবে, নিয়ে বেরিয়ে যাবে। একটু রূপচর্চা করছে, বুঝেছো বন্ধুরা? যাক, লজ্জা পেয়ে গেছে, সরে গেছে। আর আজকে সকালবেলায় বিছনাটা তুলে নিয়েছি, কারণ পরে করতে গেলে একটু কষ্ট হয়ে যায় রান্না বসিয়ে, তাই যে বিছনাও তুলে নিয়েছি। আর ওই যে তোমাদের দাদা ভাই বড় হচ্ছে না গেঞ্জি ছোট হচ্ছে, তো আমি বুঝতে পারছি না। গেঞ্জিটা বড়ই আনলাম, এখন দেখছি গেঞ্জিটা ছোট। তো আমার মনে হচ্ছে ও হয়তো বড় হচ্ছে, তাই হয়তো গেঞ্জিটা ছোট হয়ে যাচ্ছে। আরে গেঞ্জি কি করে ছোট হয় বলো তো? আমি তো বুঝতেই পারছি না। যে গেঞ্জি পরে সেই মাপের থেকে বড় গেঞ্জি আনলাম, এখন দেখি গেঞ্জি ছোট। তাহলে ও হয়তো বড় হচ্ছে, তাই ছোট হয়ে যাচ্ছে। এ তো দেখি কোনো কথাই বলে না বন্ধুরা, এ তো সেজে গুজেই যাচ্ছে। জামা কাপড় কেচে চলে এসেছি, হাঁপিয়ে গেছি। আর এই যে ভাত বসিয়ে দিয়েছি বন্ধুরা। আজকে এখন কিছু রান্না করবো না, আলু ভাতে দিয়েছি, বেগুনি সিদ্ধ দিয়েছি। সকালবেলা গরম গরম এটাই খেয়ে নেবো আজকে। আর তোমাদের দাদা ভাই তো বেরিয়েই গেছে, আসতে গেলেই কষ্ট। এই যে বালিশের ওয়ারগুলো এখানে দিয়েছি, আর চাদরটা ওই যে ওখানে দিয়েছি। জল শেষ, আবার এই যে জল ভরতে দিয়েছি। তাই যে রোয়াকটা কিছুটা ধোয়া বাকি আছে গেটের ওদিকে, শেষ মাথায়। তো জল ভরলে এটুকু আবার ধুয়ে দেবো। ভাতটা হোক, কারণ আজকে একটু তাড়াতাড়ি কারখানায় যেতে হবে, একটু কাজের চাপ আছে, সেই জন্য আজকে একটু শর্টকাটে রান্না করে নিই সকালবেলাটায়। আর গরম গরম শীতের দিন ভালোই লাগবে। আলু সিদ্ধ, বেগুন সিদ্ধ যদিও আমি খাই না, তা কাটা বেগুন একটু ছিল, নষ্ট হয়ে যাবে, তো সেটা ভাতে দিয়ে দিলাম। তো বেগুন সিদ্ধ আর আলু সিদ্ধ ভাতটা হয়ে গেলে খেয়ে নেব। ও এখন আরেকটা কাজ বাকি আছে, ঠাকুরের থালা বাসনগুলো ধোবো, ঠাকুরের জল আনতে হবে, তো এই কাজগুলো আবার করে নিই। আজকে সকালে আমি বাজারেও যেতে পারলাম না, কারণ বাজারে গেলে দেরি হয়ে যাবে, পেরে উঠবো না। ও কাপড়টা শুকিয়ে গেছে, কালকে এখানে মেলেছিলাম। এখন ভাবছি যে স্নান করব কি করব না, প্রচণ্ড ঠান্ডা। এখন যদি স্নান না করি আবার দুপুরবেলা সেই আমার অনেকটা বেলা হয়ে যাবে। তা সেটাই ভাবছি যে স্নান করে পুজোটা দিয়ে যাব কি না, বুঝে উঠতে পারছি না আজকে। প্রত্যেক দিন সকালে স্নান করি,
তো তোমরা আমার পাশে থেকো, যা কথা একটু ভুল হয়ে যাচ্ছে তোমরা আমাকে প্লিজ বন্ধুরা ক্ষমা করে দিও। তোমরা আমার পাশে থেকো আর আমার সাথে থেকো, অবশ্যই তোমরা আমার ভিডিওগুলো দেখো। আর যদি আমি কোনো ভুল কথা কখনো বলে ফেলি তা তোমরা আমাকে ক্ষমা করে দিও, আর সেই ভুলটা আমাকে তোমরা কমেন্ট করে জানিয়ে দিও যে এটা তোমার ভুল হয়েছে। আমি সেই ভুলটাকে শুধরে নেওয়ার চেষ্টা করব। আর দেখো একটা জিনিস, সবাই তো স্বপ্ন আশা সব কিছু নিয়েই করে বলো, তো সেরকম আমিও অনেক স্বপ্ন অনেক আশা নিয়েই কাজ করছি। যেমন ধরো যে ভিডিও করছি, যেমন ধরো কারখানায় যাচ্ছি, গেঞ্জির কাজ করছি, তা সেটাও তো ধরো দুটো পয়সার জন্য, তাই না? দুটো পয়সা যদি সংসারে আসে তাহলে সংসারে অনেকটা হেল্প হবে, সেই ভেবেচিন্তে কিনেই আমি কিন্তু এই কাজটা করছি। যেহেতু এখন বিড়ি বাঁধতে পারি না, প্রচণ্ড শরীর খারাপ হয়, আগে অনেক বিড়ি বেঁধেছি, তাই জন্য এই কাজটা করছি যে আমার সময়টাও কেটে যাবে আর ঘরে কটা টাকাও আসবে, এই চিন্তা ভাবনা নিয়েই করছি। প্রথমে যদিও তোমাদের দাদাভাই একটু না 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 করছিল, মানে বাধা দিচ্ছিল, তারপর বুঝালাম যে না, কাজটা আমাকে করতে দাও, কাজটা যদি আমি করি তাহলে অন্তত যাই হোক অল্প কিছু তো ঘরে আসবে, তাই না বন্ধুরা বলো? আর তোমরা সবাই জানো আজকাল কোনো মেয়ে ছেলেরাই কিন্তু বসে থাকে না, ঘরের বউরা সংসার সামলেও কিন্তু কাজ করে, তাই না বলো? সম্মানের সাথে কাজ করলে কি হয়েছে, কোনো কাজও কিন্তু ছোট না। তা সেইটা ভেবেই আমি এই কাজটা করছি, আর আমি সত্যি আমার খুব ভালো লাগে কাজটা করতে। এরকম তো আমার মতন আরও অনেকেই কাজ করছে, তারা অনেক পুরনো, মানে আমি এখন নতুন জয়েন্ট হয়েছি। তা চেষ্টা করছি মন দিয়ে কাজটা করার, ভালোভাবে কাজটা করার, এটাই। আর তোমাদের সাপোর্ট তো একান্ত প্রয়োজন আমার, তোমরা আমাকে একটু প্লিজ বন্ধুরা একটু সাপোর্ট করো। আর আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইবার করোনি অবশ্যই কিন্তু তোমরা আমাকে সাবস্ক্রাইবার করো, কারণ দেখো আমি এই ইউটিউবে কখনো নিজে একা একা কিন্তু এগোনো সম্ভব না, যদি তোমরা আমাকে সাপোর্ট না করো। তা তোমরা অবশ্যই আমাকে সাপোর্ট করো। আর আমি তো লাইভ করার এখন কোনো সময় পাচ্ছি না, তা যখন সময় পাচ্ছি তখন একটু লাইভে আসছি, তো এরকমভাবে লাইভে আসতে থাকবো মাঝে মধ্যে, যখন আমি ধরো সময় পাবো। এবার ধরো অনেক রাত হয়ে যায়, কারখানা থেকে আসি, তখন ধরো আর ইচ্ছে করে না লাইভ করতে, কারণ রাতে রান্না বান্না থাকে, যেমন কালকে তার মাঝেও একটুখানি এসেছিলাম। তো আমি চেষ্টা করে যাব, কষ্ট করলেই একদিন কেষ্ট মিলবে, তা কষ্ট করে যাই। তোমরা যদি পাশে থাকো, ভগবান যদি পাশে থাকে, তাহলে একদিন হয়তো থাক, এইটুকুনি। তা দেখি ভাতটা কতটা কি হয়েছে, ভাতটা তো বসিয়ে দিয়েছি, কতটা কি হলো দেখি ভাতটা। আর এদিকে ঠাকুরের বাসনটাও ধুয়ে নিয়েছি, ঠাকুরের জলটাও এনে নিয়েছি, ভাতটা এখন দেখবো যে কতটা কি হয়েছে ভাতটা। চান করে চলে এসেছি, শীত লাগছে গো, কি ঠান্ডা জল। চান করেছি, এখন ফ্রেশ লাগছে, এখন ঠাকুরকে পুজো দেবো। আর তোমরা আমার সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো, হ্যাঁ বন্ধুরা। খাওয়া দাওয়া কমপ্লিট, ঝাল লেগেছে প্রচণ্ড, কাঁচা লঙ্কা ডলে নিয়েছিলাম সিদ্ধর সঙ্গে, গরম গরম সিদ্ধ আর কাঁচা লঙ্কা, তো প্রচণ্ড ঝাল লেগে গেছে। একটু যে রোদে দাঁড়াবো তা সেরকম রোদও আসেনি বন্ধুরা, দেখো কোথায় দাঁড়াই আমি বলো তো রোদে, এইখানটা একটু দাঁড়াই, এখানটা অল্প একটু রোদ এসেছে। তা সকালবেলা গরম গরম সিদ্ধ ভাত ভালোই খেলাম, এই তো এখানটা একটু রোদ এসেছে অল্প অল্প। ক্যামেরাটার মধ্যে কত ধুলো পড়েছে, আগে খেয়াল করিনি। তো সমস্ত কিছু মোটামুটি কমপ্লিট করে নিলাম। ঠাকুর পুজোটা তো আগে দিয়ে নিয়েছি, ও সেটা তো তোমাদেরকে বলিও নি, দেখাইও নি যে ঠাকুর পুজো দিয়েছি নাকি, হয়তো ভাবছে আগেই খেয়ে নিয়েছি, না এই যে ঠাকুর পুজো দিয়ে নিয়েছি, ঠাকুর পুজোটা দিয়ে তারপর আমি খেয়েছি। প্রদীপটা তো জ্বলছে, জ্বলুক, অসুবিধা নেই, যতক্ষণ তেল থাকবে ততক্ষণ এই প্রদীপটা জ্বলবে, তেল যখন শেষ হয়ে যাবে আপন ইচ্ছাই নিভে যাবে, বুক জ্বলবে না, ভয় নেই।
তা ওটা জ্বলবে, আমি কাজে বেরিয়ে গেলে ওটা জ্বলবে। যতই যাই করি না কেন বন্ধুরা, সেই হাজব্যান্ডের কাছে কথা শুনতেই হবে, পান থেকে চুন খসলেই হয়েছে। সে যতই তুমি ভালোভাবে কাজ করো আর যত যাই করো, এটাই হলো শ্বশুরবাড়ির নিয়ম, তাই না? যতই কাজ করো নিখুঁতভাবে, একটু 19 থেকে 20 হবে তো কথা শোনাবে। এটা আমার না, প্রত্যেকটা বাড়িতেই হাজব্যান্ডরা এরকম। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আবার দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট একটা ভিডিওর সঙ্গে। টাটা, বাই।